ফাইনাল ভার্সেস কনস্ট। ফাইনাল এবং কনস্ট এই দুইটাই অনেকখানি সিমিলার। আমরা যদি কোনো একটা ভেরিয়েবলকে ফাইনাল অথবা কনস্ট করি তাহলে সেই ভেরিয়েবলের ভ্যালুটা পরবর্তীতে আর আমরা চেঞ্জ করতে পারবো না, কিন্তু একটা নর্মাল ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা সেই কাজটা করতে পারি। তাহলে আসলে এই দুইটার মধ্যে পার্থক্যটা কোথায়? আমরা এখন বেশ কিছু এক্সাম্পল দেখব এবং এক্সাম্পল থেকে আমরা বোঝার চেষ্টা করব যে আসলে পার্থক্যটা কোথায়, যেন আমাদের কনফিউশনগুলো না থাকে। সো ফার্স্টে আমরা একটা নর্মাল ভেরিয়েবল দেখি এবং তার বিহেভিয়ারটা দেখি। সো লেটস সে আমার একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল আছে, ভেরিয়েবলের নাম আমরা দিচ্ছি এইজ এবং এইজের মধ্যে 50কে অ্যাসাইন করতেছি। সো আমরা যদি চাই পরবর্তীতে এই এইজের ভ্যালুটাকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো এবং আমরা এখানে প্রিন্ট করে এইজটাকে প্রিন্ট করে জাস্ট আউটপুটটা আমরা এখানে দেখতে পারি। সো ফার্স্টে 50 ছিল, দেন আমরা এটাকে চেঞ্জ করে 70 করেছি। তো যে ব্যাপারটা আমি একটু আগে বলেছিলাম যে আপনি যখন কোনো একটা ভেরিয়েবলকে ফাইনাল অথবা কনস্ট করবেন পরবর্তীতে কিন্তু তার ভ্যালুটাকে আর আপনি চেঞ্জ করতে পারবেন না। লেটস সে এই ভেরিয়েবলটাকে যদি আমি এজটাকে যদি ফাইনাল করি, সো আমি একে ফাইনাল করলে পরবর্তীতে আর চেঞ্জ করতে পারবো না। একইভাবে কনস্টের ক্ষেত্রেও সেম। সো আমরা এখন ফাইনাল এবং কনস্টের কিছু এক্সাম্পল দেখি। সো এইখানে একটা ফাইনাল ভেরিয়েবল ক্রিয়েট করলাম যেটা হচ্ছে আমাদের এইজ। একইভাবে আমরা এই কনস্টের ক্ষেত্রে আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি। সো টাইপটা হবে আমাদের কনস্ট, ভেরিয়েবলের নামটা দিচ্ছি পাই, অ্যান্ড দেন আপনি চাইলে এখানে টাইপটাও ডাটা টাইপটাও দিয়ে দিতে পারেন। ডাবল পাইয়ের মধ্যে আমরা জাস্ট বলে দিতে পারি 3.1416 লাইক দিস। সো আমরা এই এইজ এবং পাইয়ের ভ্যালুগুলোকে পরবর্তীতে আর চেঞ্জ করতে পারবো না। সো এখন আমরা বুঝবো আসলে যে এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কোথায়। সো যখন কোনো একটা ভেরিয়েবলকে ফাইনাল করা হয়, ফাইনাল করার সময় সেটা কিন্তু মেমোরিতে এলোকেট হয় না কম্পাইল টাইমে। সো আমরা যদি এটাকে প্রিন্ট করি, লেটস সে এইজটাকে যখন প্রিন্ট করলে তখন সেটা গিয়ে মেমোরিতে অ্যালোকেট হবে। বাট যদি কোনো একটা ভেরিয়েবলকে আমরা কনস্ট্যান্ট করি তাহলে কম্পাইল টাইমে সেটা মেমোরিতে অ্যালোকেট হয়ে যায়। সো এটা হচ্ছে ফার্স্ট ডিফারেন্স। আমি এখানে পাইটাকেও প্রিন্ট করছি। সো আমাদের এই যে 50 ফাইনাল যেটা, সেটা মেমোরিতে ইনিশিয়ালি অ্যালোকেট হবে না, যখন আমি তাকে প্রিন্ট করতেছি তখন অ্যালোকেট হচ্ছে। আর কনস্টের ক্ষেত্রে যখন আমি তাকে কনস্ট ডিক্লেয়ার করে দিব তখন সে ডিরেক্টলি কম্পাইল টাইমে মেমোরিতে অ্যালোকেট হয়ে যাবে। এটা হচ্ছে ফার্স্ট ব্যাপার, ফার্স্ট ডিফারেন্স এই দুইটার মধ্যে। সেকেন্ড ব্যাপারটা যদি আমরা দেখি যে ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলো কিন্তু ফাইনাল হতে পারে বাট কনস্ট্যান্ট হতে পারে না। সো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, লেটস একটা ক্লাস ক্রিয়েট করছি, ক্লাসের নাম আমরা দিতে পারি এক্সাম্পল, অ্যান্ড দেন এই ক্লাসে আমরা জাস্ট একটা ভেরিয়েবলকে নিলাম, একটা ভেরিয়েবল, এই সেম ভেরিয়েবলটাই আমরা জাস্ট এখানে কপি পেস্ট করব। সো ক্লাসের মধ্যে আমরা এটাকে ফাইনাল করলাম এবং এটাকে আমরা কনস্ট্যান্ট করব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই কনস্ট্যান্ট ইউজ করার কারণে আমাদেরকে কিন্তু একটা এরর দিচ্ছে। এর কারণটা হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলা ফাইনাল হতে পারবে না বাট কনস্ট্যান্ট হতে পারবে। এর ক্ষেত্রে আপনি যদি তাকে কনস্ট্যান্ট করতে চান সেক্ষেত্রে আপনার স্ট্যাটিক কিওয়ার্ডটাকে ইউজ করতে হবে। সো এটা হচ্ছে সেকেন্ড ডিফারেন্স। আর থার্ড ব্যাপারটা যদি আমরা একটু লক্ষ্য করি, লেটস সে আমার এখানে দুইটা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে এইজ, আমি প্রিন্টটাকে এখান থেকে রিমুভ করে দিচ্ছি, একটা হচ্ছে এইজ আর একটা হচ্ছে পাই, দুইটা ভেরিয়েবল। আমরা উপরে নর্মালি আরো দুইটা ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি। ইন্টিজার এর মধ্যে আমরা রাখলাম লেটস সে 10, অ্যান্ড আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি ইন্টিজার বি এর মধ্যে আমরা রাখলাম 20। সো কোডটাকে আবারও ফরম্যাট দিচ্ছি, দেন আমরা একটু আবারও লক্ষ্য করব কি করলাম। এখান থেকে আমি টাইপগুলো রিমুভ করে দিচ্ছি যেন আমাদের সবার বুঝতে সুবিধা হয়। এইখানে আমরা একটা ভেরিয়েবল নিলাম এ আর একটা ভেরিয়েবল বি, নর্মাল ভেরিয়েবল। দেন আমরা আমাদের একটা ফাইনাল টাইপ ভেরিয়েবল ক্রিয়েট করলাম আর একটা হচ্ছে কনস্ট্যান্ট টাইপ। সো আমরা যদি চাই এই নর্মাল ভেরিয়েবলের ভ্যালুটাকে কিন্তু এখানে অ্যাসাইন করতে পারবো। লেটস সে এ এর ভ্যালুটা আমি এখানে অ্যাসাইন করতে চাচ্ছি, আমরা কিন্তু করতে পারবো। বাট এই কনস্ট যদি করে ফেলি এবং আমি এখানে বি এর ভ্যালুটাকে অ্যাসাইন করতে চাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাসাইন করতে পারবো না, কারণ সে কনস্ট্যান্ট, বিটা কনস্ট্যান্ট না। দ্যাট ইজ দ্য রিজন। তো এই হচ্ছে মেইনলি ফাইনাল এবং কনস্ট্যান্টের মধ্যে পার্থক্যটা।